আমাদের আন্দোলন যেমন জারি আছে, রাজ্যে স্মার্ট মিটার আর এই যে অস্বাভাবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন চার্জের নামে এবং মাসুলের নামে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমি এটা বলে গিয়েছি, এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর স্মার্ট মিটার এবং ওই প্রিপেড ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী আধিকারিকদের ক্ষমা চাইতে হবে, নতুবা তাদেরকে পদত্যাগ করতে হবে। আর সরকারের যদি নৈতিকতা থাকে তাহলে সরকারের দায়িত্ব এদেরকে অপসারণ করা। এই প্রশ্নে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন ব্যতীত আমাদের কাছে অন্য কোনো পথ না। আন্দোলন তেজি করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। আমাদের চালু আছে আজকে বিকেলেও ওই তেলিয়ামোড়া যেখানে ঘটনাগুলি ঘটেছে, মানুষ এফেক্টেড, সেই জায়গায় আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। বিশাল করে এসপি অফিসে আজকে গণডেপুটেশন দেওয়া হচ্ছে। এটা আমাদের জারি থাকে। সারা দেশেই আমরা আজকে রাস্তায় নেমে পড়েছি, কারণ নানা ধরনের, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এর থেকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের সংবিধানটাকে পাল্টিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধেও আমাদের লড়াই, সেই লড়াই সবটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনোটাকে বিচ্ছিন্ন করে দেখার নয়, পর্যায়ক্রমে আমাদের এই লড়াই চলবে। ঘটনা তুলে ধরেছে, তারা হিন্দু না, সমস্ত জায়গায় সেই লোড মালিকদের সাথে আজকে যারা যুক্ত, তারাই হচ্ছে আজকে হিন্দুদের চরম ক্ষতিকর শক্তি। এরা অধার্মিক, এদেরকে বেছে নিয়েছে রাজ্যে, এদেরকে বেছে নিয়েছে মন্দির পরিচালনা, দেশ পরিচালনা। এরাই আজকে আমাদের রাজ্যে সর্বনাশ করছে। বলে এর দায় এরাতে দায় না নিয়ে অদ্ভুত লজ্জা হয়। উনি অধ্যাপক, ডাক্তার নামে তাকে ব্যবহার করেন সম্পূর্ণভাবে। আর ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা সকলেই জানতাম উনি একজন সজ্জন ডাক্তার, অধ্যাপক মানুষ। আজকে এই নেশার এই বারবারন্ত একের পর এক ধরা পড়ার পর পুলিশকে সার্টিফিকেট নিষেধ থাকে। আর বিশাল করে যখন সকলে মিলে বলছে, বিশাল করে মানুষ সন্ধ্যার পর আতঙ্কে ঘর থেকে বেরোতে পারে না, বাইপাস দিয়ে মানুষ চলতে পারে না। এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। একজন এসডিএম উনি যদি গুম করে থাকে, তাহলে আগের এসডিএম এর অর্ডার এটা যদি সত্যি হয়, প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে এই কোন ধরনের রাজ্য, যেখানে ওনার ঘরে ঢুকে 40-50 জন মিলে ওনাকে একজন মহিলাকে তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, মহিলার জীবন রক্ষার জন্য, তার যাতে করতে পারে তার জন্য পুলিশের মহানির্দেশকের কাছে আশ্রয় চায়, ডিএমের কাছে আশ্রয় চায়, সাহায্য চায়। মুখ্যমন্ত্রী এতে কর্ণপাত করেন না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কি না, বিশাল ধরনের ঘটনা, অস্বাভাবিক ঘটনা নয়, এটা আমাদের একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে আছে। আইন শৃঙ্খলা নেই বলে যা চিৎকার করছে, এটা তো ঠিক না। আইনের মধ্যে চলছে, আইন নিরপেক্ষভাবে চলছে। এই তো নিরপেক্ষতার প্রমাণ। কাঠালিয়া আমি অন্য সব ঘটনা পাঠাই, 14 দিন হয়ে গেল একটা স্কুল ছাত্রী নাবালিকা ধর্ষিত হয়েছে। ধর্ষণকারীদের প্রধান হচ্ছে রাষ্ট্রবাদী একজন সামনের সারির নেতা। 14 দিন হয়ে গেল যে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। তারপর আমাদের মুখ্যমন্ত্রী মুখ থেকে ছুটতে হবে, সব ঠিক, সব কিছু ঠিক। কোথায় যাচ্ছি আজকে? আমাদের যে মুখ্যমন্ত্রীকে বলে কি হবে, আমাদের স্বয়ং মোদী সাহেব, যে মোদী এত মুক্তি দিলে, কিসের মুক্তি? মোদী মার্গদর্শনে নাকি সমস্ত দেশ চলছে, চলছে। কাদের স্বার্থ রক্ষা হচ্ছে? লুটেরা, এদের স্বার্থ রক্ষা হচ্ছে, জালিয়াতদের স্বার্থ। আপনার ভাবুন কত বড় সুখী কি বক্তৃতা, যে দেশে সারা পৃথিবীতে এই পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম অস্বাভাবিক রকম বেড়েছে।
মোদি নাকি ভারতবাসীকে তা কাজ করতে দেয়। সকলেই জানেন এলপিজি থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস, পেট্রোল, ডিজেল, এমনকি যুদ্ধের সাথে সম্পর্ক নেই যে আমাদের মাটির নিচের যে গ্যাস, সিএনজি, পিএনজি, তারও স্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। এবং তখন বলেছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তার একটা বিহিত করানো হবে, অর্থাৎ কমানো হবে। গতকালকে স্পষ্ট করে দিয়েছে কি যে না, আমাদের তেল আমদানিকারক যে সংস্থাগুলি তাদের হাজার হাজার কোটি টাকা নাকি তাদের ক্ষতি হয়েছে। Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengainoni bagui kaham se tubujaka. Porinani hepman sinai free admission ni bisingtui. Tebu hepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani hepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norogni imangno mukthang slamnani bagai goringdi e debormabai. Bini kok dukungkha 7005539389 9233706879. Dakti goringdi limited seat. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।